ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড লেজেন্ড লাইফ স্টোরি। জহির উদ্দিন মোহাম্মদ, উপনাম বাবুর, 1483 সালে জন্মগ্রহণ করেন। তিনি তৈমুর এবং চেঙ্গিস খান উভয় পরিবারের সাথেই যুক্ত ছিলেন। সুতরাং তার মধ্যে এশিয়ার দুই শ্রেষ্ঠ বিজয়ী রক্ত ছিল। 12 বছর বয়সে তার পিতা সুলতান উমর শেখ মির্জা মারা যান এবং বাবর ফারঘানার রাজা হন। তার সিংহাসনে আরোহণের সময় তিনি তার শত্রুদের দ্বারা চারিদিক থেকে বেষ্টিত ছিলেন। তার চাচাতো ভাইয়েরা তার যৌবন ও অনভিজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ডানে বামে আক্রমণ করে। আহমেদ মির্জা 1490 সালে বাবরকে আক্রমণ করেন। সৌভাগ্যবশত বাবরের জন্য তার আক্রমণ ব্যর্থ হয় এবং 1495 সালে তিনি নিজেই মারা যান। এখন বাবরের প্রতিশোধ নেওয়ার পালা এবং তিনি আহমদ মির্জার মৃত্যুর পর সমরকন্দে বিরাজমান বিভ্রান্তির সম্পূর্ণ সুযোগ নিয়েছিলেন। তার চাচা 1497 সালের নভেম্বর মাসে বাবর সমরকন্দ দখল করেন। দুর্ভাগ্যবশত সমরকন্দে থাকাকালীন বাবর অসুস্থ হয়ে পড়েন এবং তার মন্ত্রীরা ঘোষণা করেন যে তিনি মারা গেছেন। তারা বাবরের ছোট ভাই জাহাঙ্গীরকেও সিংহাসনে বসায়। বাবর তার অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সাথে সাথে ফারঘানাকে সুস্থ করার জন্য সমরকন্দ থেকে যাত্রা শুরু করেন। তার দুর্ভাগ্যের কারণে বাবর সমরকন্দ ও ফারগানা উভয়কেই হারান। তিনি ফারগানা দখল করতে পারেননি কারণ জাহাঙ্গীর সেখানে নিরাপদে প্রতিষ্ঠিত ছিল এবং সমরকন্দের ব্যাপারে তার অনুপস্থিতিতে তার চাচাতো ভাই আলী দখল করেছিল। ফলে 1498 সালের ফেব্রুয়ারিতে বাবর কোনো স্থানে রাজা ছিলেন না। তার একমাত্র সম্বল ছিল খোজেন্দ। 1 বছরেরও বেশি সময় ধরে তাকে ভবঘুরে জীবনযাপন করতে হয়েছে। যাই হোক, 1499 সালের জুন মাসে তিনি ফারগানার রাজধানী পুনরুদ্ধার করতে সক্ষম হন। 1500 সালে বাবর দ্বিতীয়বার সমরকন্দ জয় করেন, কিন্তু উজবেকরা তাকে এই স্থান ত্যাগ করতে বাধ্য করেন। সমরকন্দ হারানোর পর একই বছর তিনি ফারগানাকেও হারান। ফলাফল হলো যে জীবনের এই সমস্ত উত্থান পতনের পরে 1502 সালে বাবরের কিছুই অবশিষ্ট ছিল না এবং আশ্চর্যের কিছু নেই যে তিনি অন্যান্য কোথাও তার ভাগ্য পরীক্ষা করার জন্য তার জন্মভূমি ছেড়ে চলে যান। বাবর কাবুল থেকে রওনা হলেন। সে সময়ে দেশের রাজনৈতিক অরাজকতা ছিল। কারণ ছিল বাবরের চাচা উলুগ বেগ 1501 সালে মারা গিয়েছিলেন এবং তার ছেলে আব্দুল রাজ্জাককে মুকিন বেগ নামে এক দখলদার কর্তৃক পদচ্যুত করা হয়েছিল। কাবুলে একটি শক্তিশালী অনুভূতি ছিল যে দখলকারীকে পরিণত করা উচিত এবং রাজকীয় রক্তের রাজপুত্রকে সিংহাসনে বসানো উচিত। বাবর তার নিজের সুবিধার জন্য সমগ্র পরিস্থিতি পরিচালনা করতেন এবং চূড়ান্ত ফলাফল হলো যে তিনি 1504 সালে কাবুল দখল করেন। কাবুলের রাজা হিসাবে তিনি 1504 থেকে 1526 সাল পর্যন্ত শাসন করেছিলেন, যখন তিনি ভারতের বিরুদ্ধে তার বড় আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। সেই ব্যবধানে বাবর কান্দার ও হেরাত জয় করেন। 1513 সালে সায়বনের মৃত্যুর পর তিনি আরব সমরকন্দ জয় করার জন্য তার ভাগ্যে চেষ্টা করেন। তিনি পারস্যের শহরের সাথে মৈত্রী স্থাপন করেন এবং বেখারা ও সমরকন্দ উভয়ই দখল করেন।
তবে বেশি দিন সমরকন্দের সিংহাসনে বসার ভাগ্য ছিল না। 1 বছরেরও কম সময়ের মধ্যে তাকে সমরকন্দ থেকে বিতাড়িত করা হয়। সমরকন্দে তার চূড়ান্ত ব্যর্থতার পরই বাবর ভারত জয়ের প্রতি তার পূর্ণ মনোযোগ দেন। 1526 সালে তিনি নিজেই এভাবে লিখেছিলেন, আমি কাবুলের ভূমি জয় করার সময় থেকে এখন পর্যন্ত আমি সর্বদা হিন্দুস্তানকে অধীন করার জন্য তৎপর ছিলাম। তবে কখনো আমার আমিরদের দুর্ব্যবহারে, কখনো আমার ভাইদের বিরোধিতা ইত্যাদির কারণে আমি বাধা পেয়েছি। দীর্ঘ সময়ে এই বাধাগুলি দূর করা হয়েছিল এবং আমি একটি সেনা সংগ্রহ করে 1519-এর বাজারে এবং সয়াতের দিকে অগ্রসর হলাম এবং সেখান থেকে ঝিলাম নদীর পশ্চিমে ভেড়ার দিকে অগ্রসর হলাম। বাবর 1519 সালে চেনাব পর্যন্ত পৌঁছান। তার মন্ত্রীদের পরামর্শে তিনি ইব্রাহিম লোদির কাছে তুর্কিদের দেশটি পুনরুদ্ধারের দাবিতে একজন দূত পাঠান। রাষ্ট্রদূতকে লাহোরে আটক করা হয় এবং বহু মাস পর খালি হাতে ফিরে আসেন। ভেড়া, খুশাব ও চেনাবের দেশ জয় করার পর বাবর কাবুলে ফিরে যান। 1520 সালে বাকাতশান বন্দী হয় এবং হুমায়ুনের দায়িত্বে রাখা হয়। 1522 সালে কান্দারকে বন্দী করা হয় এবং কামরানকে দেওয়া হয়। এই সময়ে বাবর অনেক আমন্ত্রণ পেয়েছিলেন এবং সেগুলি ছিল বিশেষ করে পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি, ইব্রাহিমের চাচা আলাউদ্দিন এবং রানা সাঙ্গার কাছ থেকে এসেছিল। ভারত জয়ের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। বাবর তৎক্ষণাৎ শুরু করে এবং লাহোর পৌঁছান। লাহোরে পৌঁছে তিনি দেখতে পান যে দৌলত খান লোদিকে ইতিমধ্যেই একজন আফগান সেনাপতির দ্বারা পরিণত করা হয়েছে। বাবর আফগান প্রধানকে পরাজিত করে লাহোর দখল করেন এবং আলাউদ্দিনকে লাহোরের গভর্নর নিযুক্ত করার পর কাবুল চলে যান। এই সময় 1524 সালে ঘটেছিল। তবে আলাউদ্দিনকে লাহোরে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি এবং দৌলত খান লোদিকে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। আলাউদ্দিন সেই সময় কাবুল পৌঁছে যান। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।